সকাল থেকেই জানানোর চেষ্টা করছি। এখন এখন ধানমন্ডি ৩২-এর যে পরিস্থিতি সেটি যদি দেখায়, অর্থাৎ সন্ধ্যার পর ধানমন্ডি ৩২-এর পরিস্থিতি আসলে কেমন? আমরা যেমনটি দেখছি ৩২ বরাবর, অর্থাৎ মিরপুর রোড বরাবর যে রাস্তাটি আছে এখনও ঠিক তার উল্টো দিকে, অর্থাৎ মিরপুর রোডে সেখানে তার উল্টো দিকে শিক্ষার্থীদের অবস্থান, সাধারণ জনতার অবস্থান রয়েছে এবং ঠিক তার উল্টো দিকে ঢাকা কলেজ এই পাশটাতে শিক্ষার্থীদের অবস্থান রয়েছে। মাঝ বরাবর সেনাবাহিনী, র্যাব, পুলিশের একটা অবস্থান আমরা লক্ষ্য করছি। সন্ধ্যা নাগাদ বেশ কয়েকবারই পাল্টা ধাওয়া হয়েছিল। এখন কিছুটা পরিবেশ শান্ত হলেও আন্দোলনরত শিক্ষার্থী, ছাত্র জনতারা তারা বেশ কিছুক্ষণ পরপরই স্লোগান দিয়ে যাচ্ছেন বিভিন্নভাবে। এবং আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে এখানে পুলিশের অবস্থান তারা আরও বাড়াচ্ছেন এবং সেনাবাহিনীও বেশ ভালোভাবে মোতায়েন করা আছে। মূলত শিক্ষার্থীদেরকে দুই পাশ থেকে সেনাবাহিনীর ব্রেকেট দিয়ে রেখেছেন। ঠিক ওপাশটাতে, অর্থাৎ ৩২-এর ঠিক উল্টো দিকটাতে সেখানে সেনাবাহিনী তাদেরকে আটকে রেখেছেন এবং এই পাশে এখানেও আমার পিছনে দেখতে পাচ্ছি সেখানেও সেনাবাহিনীদের একটা অবস্থান রয়েছে এবং তারা এখানে তাদেরকে এক ধরনের বাধাগ্রস্ত করে রেখেছেন। তারা শিক্ষার্থী, সাধারণ জনতারা মূলত যে আন্দোলনটি করছিলেন ৩২ ভাঙার যে আন্দোলন, সে আন্দোলন সকাল থেকেই চলছিল। অর্থাৎ শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে, রায়ের পরবর্তী তারা কয়েকবারই ৩২-এর দিকে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু এখন পর্যন্ত পাল্টা ধাওয়া, পুলিশের টিয়ার শেল নিক্ষেপ থেকে শুরু করে শিক্ষার্থী জনতা, ছাত্র জনতার ইটপাটকেল নিক্ষেপ, সব মিলিয়ে পরিস্থিতি এখন পর্যন্ত বিকাল পর্যন্ত বেশ উত্তপ্ত ছিল। সন্ধ্যার পর কিছুক্ষণ পরেও বেশ ভালোই উত্তপ্ত ছিল। এখন কিছুটা স্লোগান মুখর, কিন্তু পাল্টা ধাওয়ার কোনো পরিবেশ আমরা দেখতে পাচ্ছি না। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে আপনারা সেনাবাহিনীদেরকে দেখতে পাচ্ছেন। সেনাবাহিনীর এই জায়গাটি, সেনাবাহিনীর ঠিক অপোজিটেই ছাত্র জনতার অবস্থান। তারা এখানে কিছু জিনিস দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছেন যাতে দেখা যাচ্ছে আগুনের ধোঁয়াগুলো। এবং আমরা বিকাল নাগাদ দেখেছি যে এখানে যেভাবে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ফোটানো হয়েছে, এতে শিক্ষার্থীদের দাবি তারা প্রায় ১৫০ জনের মতো আহত হয়েছেন এবং পরবর্তীতে তারাও পুলিশের সাথে যে পাল্টা ধাওয়া হয়েছে, শিক্ষার্থীরাও পুলিশের উপর ইটফাটকেল নিক্ষেপ করা, এক পর্যায়ে পুলিশ শিক্ষার্থীদেরকে সরিয়ে দেওয়া, আবার সেনাবাহিনী মাঝখানে আসা এবং পুলিশের সাথে পাল্টা দেওয়া, এরূপ পরিস্থিতি চলছিল। এখন সন্ধ্যার পর এখানকার পরিস্থিতি অনেকটাই মিছিল মুখর, স্লোগান মুখর। অর্থাৎ স্লোগান হচ্ছে, মিছিল হচ্ছে, কিন্তু কোনো ধরনের পাল্টা দেওয়া হচ্ছে না। মাঝখানে একটা ছোট্ট ঘটনা ঘটেছিল, অর্থাৎ বেশ কয়েকজন পুলিশের উপস্থিতি আমরা এখানে দেখেছি। তারা একটু স্টেপ নিয়েছিল শিক্ষার্থীদের এখান থেকে তাড়িয়ে দেওয়ার বা সরিয়ে দেওয়ার, কিন্তু পরবর্তীতে সেটি বন্ধ হয় এবং হচ্ছে যে শিক্ষার্থীরা সেনাবাহিনী মাঝখানে সেখানে অবস্থান করেন এবং সেই জায়গাটি তারা নিয়ন্ত্রণে নেন। আমরা দেখেছি যে আজ ঠিক বেলা ২টা নাগাদ, ৩টা সাড়ে ৩টা নাগাদ শেখ হাসিনার যে রায়, সে রায়ের পূর্ব থেকেই এই এলাকাটিতে একটা উত্তপ্ত পরিবেশ বিরাজ করছিল। আমরা যেমনটা জানতে পেরেছি, এই যে যাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন, এরা অনেকেই ঢাকা কলেজ, বিভিন্ন কলেজের শিক্ষার্থী এবং ছাত্র জনতা। এবং দুপুরবেলা থেকে, সকাল থেকে যে এখানে পাল্টা ধাওয়ার যে ঘটনাগুলো ঘটেছিল, এসে তার শেষ এখন পর্যন্ত কোথায় আমরা এখন পর্যন্ত পরিষ্কার নয়। তবে এইখানে প্রায় 4টা লেয়ারে এখনও সেনাবাহিনী, পুলিশ, র্যাব এবং কি বিজিবি রয়েছেন। তাদের 4-5টি লেয়ার এখানে রয়েছেন, যারা এখনও পর্যন্ত এখানে ঠিক তাদেরকে, অর্থাৎ শিক্ষার্থীদের আন্দোলন নিয়ন্ত্রণে করার চেষ্টা করছিলেন। আগের মতো যদি বলি যে আন্দোলনকারী রয়েছে কিনা, হ্যাঁ, একটি বেশ ভালো, এখন অনেক আন্দোলন রয়েছে, সবাই ছড়িয়ে ছিটিয়ে আছেন বিভিন্ন জায়গায় এবং তারা বেশ ভালোভাবে স্লোগান দিচ্ছেন। আমরা যদি একটু দেখাই, শিক্ষার্থীরা এখানে ক্রিকেট খেলছেন মাঝ বরাবর রাস্তার, মিরপুর এখানে যে রোডটা, অর্থাৎ কলাবাগান যে রোডটা, এই রোডের মধ্যে তারা আসলে ক্রিকেট খেলছেন, এই রোডটা ব্লক করে অনেকটাই। ইটফাটকেল নিক্ষেপে পুলিশের এখন পর্যন্ত কেউ আহত হয়েছে কিনা তারা এমনটি এখন আমাদেরকে জানাননি। ৩২-এ তারা প্রবেশ করবেন বা ৩২ ভেঙে গুড়িয়ে দেবেন এমন চিন্তাধারা থেকেই তাদের এখানে অবস্থান ছিল। পরবর্তীতে পুলিশের সাথে তাদের পাল্টা ধাওয়া, পুলিশ এক সময় তাদেরকে রুখে দেওয়া, পুলিশ তাদের উপর যে সাউন্ড গ্রেনেড, যে ককটেল নিক্ষেপ করেছিল, সাউন্ড গ্রেনেড, যে টিয়ারশেল নিক্ষেপ করেছিল, এক পর্যায়ে শিক্ষার্থীরা তা প্রতিরোধের চেষ্টা করেছিলেন, যে পুলিশের সাথেও প্রতিরোধ গড়ে তুলতে। এখন এখানে তাদের বেশ রমরমা, তারা বেশ হাস্যকর পরিবেশে রয়েছেন। অর্থাৎ এখানে সেনাবাহিনী আছেন, পুলিশ ঠিক মাঝ বরাবর রয়েছেন এবং সেই অবস্থান থেকে তারা এখানে খেলাধুলা করছেন, ক্রিকেট খেলছেন। আমরা রাস্তা ঠিক এই পারে আছি, অর্থাৎ রাস্তা ঠিক উল্টো দিকটা, অর্থাৎ রাস্তা যদি আমরা ঠিক ওই পারটা দেখাই, ওইখানে আবার একটা বড় অংশ রয়েছেন। আমরা শিক্ষার্থীরা যেমনটি বলছেন, আর আমরা সারাদিন যেটি দেখলাম, চারো দিক থেকে শিক্ষার্থীরা যেমন পুলিশ, বিজিবি, সেনাবাহিনীদেরকে ঘেরাও করেছে, আবার
ঠিক উল্টোটাও হয়েছে, সেনাবাহিনী তাদেরকে ঘেরাও করেছেন, পুলিশ তাদের ঘেরাও করেছেন। কয়েকটি জায়গায় বেশ লাঠিচার্জ হয়েছিল, পুলিশ লাঠিচার্জ করেছে, কিছু কিছু স্থানে আমরা দেখেছি সেনাবাহিনীও লাঠিচার্জ করেছেন এবং তারা মূলত শিক্ষার্থীদেরকে সরিয়ে দেওয়া বা উত্তপ্ত পরিবেশটি নিয়ন্ত্রণ করার জন্যই তারা এমনটি করেছেন। মূলত শেখ হাসিনার যে 13 তারিখ রায়ের দিন ধার্য এবং 17 তারিখ রায় দেওয়া এবং তারপর মাঝামাঝি সময়ে যে পুরো বাংলাদেশ জুড়ে বিভিন্ন জায়গায় আগুন জ্বালানো থেকে শুরু করে আওয়ামী লীগের যে বিভিন্ন ধরনের যে কর্মসূচি আমরা সেটা লক্ষ্য করেছি এবং আজকে 17 তারিখ এসে শেখ হাসিনার রায় মৃত্যুদণ্ডাদেশ দেওয়া এবং তার সাথে আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ডাদেশ দেওয়া আমরা এমনটা দেখেছি। এবং এর পরবর্তী সকাল থেকে শিক্ষার্থী ছাত্র জনতা এখানে 32-এর গুঁড়িয়ে দেওয়ার জন্য তাদের যে প্ল্যানিং ছিল সেই জায়গা থেকে তারা আসেন এবং তারা এখানে আন্দোলন গড়ে তোলেন। পুরো রাস্তাটা প্রায় চতুর্দিক থেকে তারা ঘেরাও করেন। এখন সন্ধ্যা নাগাদ আন্দোলনের পরিস্থিতি যদি একটু স্পষ্ট দেখেন তাহলে শিক্ষার্থীরা আসলে বিভিন্ন জায়গায় অবস্থান করছেন, তারা তাদের মতো করে স্লোগান দিচ্ছেন, মিছিল করছেন, বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে যাচ্ছেন। আর এর মাঝে সেনাবাহিনীরা যে রোডগুলো আছে, অর্থাৎ আমরা এই পাশের যে দুটো রোড দেখছি সেটি ঠিক কলাবাগানের দিকে যাওয়ার যে রোডগুলো সেটি অর্থাৎ পপুলার হাসপাতাল এবং ঠিক অপোজিটে 32-এর যে রাস্তা, এই জায়গাগুলো পুলিশ সেনাবাহিনী র্যাব তারা সবে মিলে অনেকটাই নিয়ন্ত্রণ নিয়েছেন এবং শিক্ষার্থীদের মাঝে কিছুক্ষণ পরপরই একটু উত্তপ্ততা ছড়াচ্ছে। পরিবেশ এখনও পুরোপুরি থমথমে, এখনও পরিবেশ পরিস্থিতি বিরাজ করছে, এখনও পরিবেশ থমথমে, পরিবেশের বাইরে নয়। অর্থাৎ আমরা এখনও বলতে পারছি না যে 32-এর পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে বা পরিস্থিতি এখনও কন্ট্রোলে আছে। কিছুক্ষণ পরপরই যেহেতু স্লোগান হচ্ছে, পরিবেশ ছড়িয়ে যাচ্ছে অন্যদিকে এবং পুলিশও কন্ট্রোল নেওয়ার চেষ্টা করছেন, কিন্তু এখন পর্যন্ত অর্থাৎ সন্ধ্যার পর থেকে এর মাঝামাঝি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এবং আমরা সংবাদকর্মীদেরকে দেখলাম তারা বেশ সময় ধরে সংবাদ সংগ্রহ করছেন। মাঝখানে পুলিশের সাথে তাদের কিছুটাও যদি ঘটনা ঘটে, তবে শিক্ষার্থীরা এখন আবার স্লোগান দিচ্ছে। স্লোগান আসলে কিছুক্ষণ পরপরই দিচ্ছে, কিছু কিছু সময় স্লোগানটি অর্থাৎ তারা একটু উত্তপ্ত হয়ে যাচ্ছেন, সেনাবাহিনী তা কন্ট্রোল করার চেষ্টা করছেন এবং ওই পাশটা অর্থাৎ মিরপুরের যে মূল রোডটা, ওই 32-এর মাঝামাঝি রোডটা, এখানে পরিবেশটা আসলে এখন পর্যন্ত এরকম। আমরা একটু যদি দেখানোর চেষ্টা করি আবার একটু উত্তপ্ত হয়েছে, কারণ শিক্ষার্থীরা আসলে তারা আবার জড়ো হতে বলছেন, একজন আরেকজনকে ডাকছেন, ডেকে বলছেন জড়ো হওয়ার জন্য। পরিস্থিতি হচ্ছে দুই রাস্তা জুড়েই মূলত শিক্ষার্থীদের অবস্থান, একবারে পুরো এই রাস্তার শেষ মাথা পর্যন্ত শিক্ষার্থীরা রয়েছেন ভাজে ভাজে। সেই জায়গা থেকে তারা তাদের শিক্ষার্থীদেরকে আহ্বান করছেন, স্লোগান দিচ্ছেন। আপনারা যেমনটি দেখছেন কিছুক্ষণ পরপরই তারা আসলে জোরালো অবস্থান নেওয়ার চেষ্টা করছেন। যেহেতু সেনাবাহিনী আছে, সেনাবাহিনী পুরো জায়গাটি আসলে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। এই যে পুরো রাস্তাটি দেখছেন, এখানটা সেনাবাহিনীর নিয়ন্ত্রণে, ঠিক তার উল্টো ওই রাস্তাতেও সেনাবাহিনীর নিয়ন্ত্রণে। মাঝ বরাবর পুলিশ আছে, র্যাব আছে এবং বিজিবি সদস্যরা আছেন যারা মূলত মাঝখানে অবস্থান করছেন। আর আমরা যেটা দেখেছি যে মূলত পাল্টা ধাওয়া পুলিশের সাথেই হচ্ছে, কখনো পুলিশ করছেন, কখনো সেনাবাহিনীর সাথে হচ্ছে, অর্থাৎ পরিস্থিতি যেমনটি থাকে। আপনারা জানেন যে দুপুরবেলায় মূলত 32-এর যে দুপুর ভবনটি, অর্থাৎ এইটিকে ঘুরিয়ে দেওয়ার জন্য বুলডোজার আনা এবং তার পরবর্তীতে শিক্ষার্থীদের সাথে যে পাল্টা ধাওয়া পরিবেশ এবং এখন পর্যন্ত অর্থাৎ সারা দিন এই পরিস্থিতি এখানে বিরাজ করেছে। আমরা দিনের বেলায় দেখানোর চেষ্টা করেছি আসলে ধোঁয়ার যে কুণ্ডলী, ককটেল বিস্ফোরণের যে গ্যাস, তার একটা ধোঁয়া এবং সে অবস্থানটি আমরা দেখেছি। এখন পরিস্থিতি অনেকটা ঠান্ডা, অর্থাৎ চোখে লাগার মতো সেই পরিস্থিতি নেই। যত সন্ধ্যা নেমে গেছে, অন্ধকার নেমেছে, মানুষের মাঝেও এক ধরনের পরিস্থিতি বিরাজ করেছিল আসলে যে কি হতে পারে বা পরবর্তী, কিন্তু আমরা এখন পর্যন্ত এই জায়গাটা শান্ত, তবে তেমন শান্ত না, অর্থাৎ উত্তপ্ত যে কোনো মুহূর্তে হতে পারে। শিক্ষার্থীরা ভাজে ভাজে অবস্থান করছেন, সেই ক্ষেত্রে পুলিশ সেনাবাহিনী এবং তারা সবাই অনেকটা তাদের যে প্রস্তুতি নেওয়া দরকার তারা সেই প্রস্তুতি নিয়ে রেখেছেন। আমরা এই যে রাস্তাগুলো দেখাচ্ছি, মানুষজনের যদি যান চলাচলের কথা বলি তাহলে কিছু সংখ্যক মানুষ তার ছোটোখাটো যান চলাচল করছেন, টুকটাক রিক্সা যাচ্ছেন, মানুষ তার যে গন্তব্যে যাওয়ার ব্যাপারটি সেটি তারা নিশ্চিত করছেন, যাওয়ার চেষ্টা করছেন। কিন্তু সন্ধ্যার পর থেকে অর্থাৎ বিকাল নাগাদ যে একটা পরিস্থিতি ছিল উত্তপ্ত, সেখানে ককটেল সাউন্ডের যে আওয়াজ সেটি আসলে এখন আমরা লক্ষ্য করছি না। এখানে এখন পর্যন্ত পরিবেশ পরিস্থিতি ভালো। আমরা আসলে চেষ্টা করছিলাম যে
যে পরিস্থিতি সেটি দেখানোর জন্য আমরা বারংবারই একটি কথাই বলছিলাম আসলে পুরো রাস্তা জুড়ে যেহেতু শিক্ষার্থীরা ব্লকেট করে রেখেছে এবং চতুর্মুখী ব্লকেট করেছে সেক্ষেত্রে তারা কিছু সময় পর পরই একটা উত্তপ্ত পরিবেশ, তারা স্লোগান দিচ্ছে, এখন সন্ধ্যার পর থেকে স্লোগান মুখর, তো সে জায়গা থেকে মনে হয় যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে যাবে। কিন্তু যেহেতু সন্ধ্যা রাত, এদিকে আবার একটি ঘটনা ঘটেছে, অর্থাৎ এর রোডের যে মাঝ বরাবর যে ট্রান্সমিটারটি রয়েছে সেটি ব্লাস্ট হয়ে গিয়েছে এবং তার কারণে মাঝখানের যে লাইটগুলো সেগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে, অর্থাৎ তো 32 এবং এর মাঝামাঝি পুরো জায়গাটি অন্ধকার। এটি একটি ব্যাপার এবং ঠিক তার অপোজিট, অর্থাৎ এইখানে যে রাস্তা তার অপোজিটে সেনাবাহিনীর ওপাশে শিক্ষার্থীদের একেবারে মুহুর্মুহুর অবস্থান রয়েছে, সেখানে পুরো রাস্তা জুড়ে শিক্ষার্থীরা রয়েছেন, ঠিক উল্টো দিকেও আছেন। তো সব মিলে এখনও পরিস্থিতি থমথমে। আমরা চেষ্টা করব এখান থেকে সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে স্টার নিউজের মাধ্যমে বারবার জানানোর জন্য।